জানি বাবা এসে গেল নাকি, বেলটা বাজছে, যে দেখতে হবে, যে দেখবি দেখে আসি। চলো দেখছে মা, খুলে দিচ্ছে নাকি, খুলে দিচ্ছে, ঠিক আছে দেরি করলে। আচ্ছা এই যে জলখাবার আজকে বাইরে থেকে এসে গেছে, আজকে মন করলো নাকি কিছু বানাই, তো হাজব্যান্ড গেছিলো বাইরে, কি জানি কি নিয়ে এসেছে, এখন খুলে দেখি। এখানে পোজও আমি বানিয়েছি, এক একটা চাও তৈরি হয়ে গেছে, খালি জলখাবারেরই ওয়েট ছিল, তো জলখাবার কি এনেছি তখন দেখবো। জলখাবার এসে গেছে, জলখাবারে কি এসেছে এখন তো খুলে দেখিয়ে নি, কিন্তু এতগুলো জলখাবার রাখা আছে, এখন খুলে দেখি কি কি এসেছে। গরম গরম আছে, কি এনেছে হাজবেন্ড দেখি। কখনো কখনো এরকম মন হয়ে যায় না কি কিছু বানাতে ইচ্ছা করে না, তখন লাগে কি একটুখানি বাইরে থেকে নিয়ে আসি, ভালো হয়। এই যে খাস্তা নিয়ে এসেছে, খাস্তা এনেছে, তারপরে এই যে বড়া নিয়ে এসেছে, এটা কলাই ডালে বড়া, তারপরে আর কি কি এনেছে আপনাদেরকে সব দেখাচ্ছি। এই যে এর মধ্যে জিলেবি আছে, আহা তো খুব ভালো সব নিয়ে এসেছে, যে জিলেবি নিয়ে এসেছে, জিলেবিটা লাগছে এখনই ভেজেছে, পুরো গরম গরম জিলেবি আছে। এর মধ্যে কি এনেছে দেখি, নিয়ে এসেছে, আচ্ছা তরকারি এনেছে এর সাথে, এই খাস্তা আর বড়ার সাথে তরকারি হবে, তো এই জন্য যে শুখা তরকারি, আর এখানে ছোলা নিয়ে এসেছে, যে ছোলা তো ওরা দিয়ে দেয় যে তুমি শুখা তরকারি না ছোলা, তো আমরা দুটোই নিই, ছোলাটাও নিয়ে নিই আর এই তরকারিটাও নিই, যা দিই যা খাবার। তো মেয়ে আর হাজব্যান্ড আবার আমার ছোলা খায় না, কারণ ওরা এটা খায় না, আমার কিন্তু আবার পছন্দ ছোলা খাবার, ওরা আবার এই শুখা তরকারিটা নেয়। আজকে লেবু আর পেঁয়াজ নিতে কি যেন ভুলে গেলো না, কি না নিয়েছে, পেঁয়াজটা নিয়ে নিই, লেবু এই যে কাঁচা লঙ্কা, আলাদা করে লেবু কাঁচা লঙ্কা এসবটা ওটা। এই যে লেবুটা, এদিকে গরম গরম চাও রাখা আছে, চাও আমার তৈরি আছে, আর এই যে পোস্টটাও আছে, আর এখানে এগুলো রাখা আছে, তাহলে তরকারিগুলো আমি ঢেলে নিই। আজকে খাবার খুব ভালো, খুব সুন্দর, এগুলো মাঝে মাঝে কিন্তু চলে, কিন্তু এটা আজকে আমাদের সানডে স্পেশাল হলো, সানডে স্পেশালে আজকে এই খাস্তা বড়া জিলেবি পোচ চা, কিন্তু আমি পোচটা আমি খাই না, কিন্তু আমি আমলেট আবার খাওয়া পছন্দ করি, এটা হাজব্যান্ড খেয়ে নেবে, ওটা আমার বাচ্চা খেয়ে নেবে। শুখা আলুটা কিন্তু খুব মারাত্মক হবে, ভালো খুব সুন্দর বানায়, একদম বেশি ঝাল থাকে না, মশলাও কম থাকে, খেতে খুব স্বাদ লাগে। আর বেশি দূরে যেতে হয় না, এখানে পাশেই আছে, খুব সুন্দর দেয়, খুব ভালো দেয়। কখনো কখনো আমার ইচ্ছা করে তো আমি খাস্তা বাড়া এরকম আনিয়ে দিই, একদিন তো চলেই, ডেলি না চলুক কিন্তু একদিন তো চলেই। যে ছোলাও এর মধ্যে দিয়েছে, বড় বড় ছোলা আছে, খুব সুন্দর দিচ্ছে কিন্তু। তুই তো এরা খাবি না আবার, তাহলে পোস্টটা নিয়ে এই যে হবে, হ্যাঁ চামচটাও তুলে দিচ্ছি, এর মধ্যেই তুলে দিয়ে দিচ্ছি। আগে ওটা খেলে তারপরে এখানে এটা দেবো, ঠিক আছে। লেবুটা এর মধ্যে চিপে দিচ্ছি, হ্যাঁ চিপে দিলে লেবুটা কিন্তু ভালো লাগবে,
পেঁয়াজটা দিতে লাগছে, ভুলে গেছে না। লেবু চিপে দিলে না টক খুব ভালো লাগে, আরও স্বাদ বেড়ে যায়, খুব সুন্দর লাগে। চাটাও এখানে ঢেলে নিই। এর মধ্যেই দিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। জিলেবিটা একটু দিচ্ছি সাইডে, একটু লঙ্কা নিব। এই যে আমার প্লেটটা তো রেডি, ওদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ওরও হাজব্যান্ডও খেয়ে নেবে, কারণ কি ও অত খায় না। আবার আপনার ওই পোস্টটা ওকে দিয়েছি, খেলে জিলেবিটা খাবে, একটা খাবে তো খাবে। আর হাজব্যান্ডকেও করে দিয়েছি, আমি এইদিকে নিয়ে নিয়েছি। এই যে চাটা আমি এখানে গরম চা ঢেলে দিই। তুই খাবি একটু চা? তো খাস না, কিন্তু একটু নে, একটু নে। তোমাকেও এখানে কিন্তু দিয়ে দিচ্ছি চা, হ্যাঁ। তো এই যে আজকে সানডে স্পেশাল খস্তা বড়া, জিলেবি, ছোলা, আলু, লঙ্কা, এটাও আছে। আর এখানে পুজো আছে, কিন্তু বসটা আমি খাচ্ছি না, তাহলে দেরি না করে শুরু করি। খস্তাটা একদম কড়া, কি সুন্দর খস্তা বানিয়েছে। দেখো ওর মধ্যে ডাল ভরা আছে, দেখুন কি সুন্দর ভিতরে, ফিলিংটা দেখুন ভিতরে। ভালো। আমরা যে বড়াটা বানাই এ কলারে একটু পাতলা হয়, কিন্তু একটু বাইরেরটা একটু মোটা থাকে, কিন্তু ভিতর অবধি দেখো কাঁচা নেই, কিন্তু খুব সুন্দর ফ্রাই করে। আবার থেকে এটাকে বলে দিই, আমরা যদি লাল করে ভাজতে না তো ভেঙে আবার থেকে কড়াইতে দিয়ে এটাকে লাল করে দেয়। দেখছেন কি সুন্দর লাল হয়ে গেছে, লাল হয়ে গেলে না পুরো ক্রিস্পি হয়ে যায়। সাথে চা দামি। সানডেতে আর কি দরকার, যদি এগুলো থাকলে আর সব মিলে বসে খেলে এত সুন্দর লাগে, দরকারই কি। দেখছেন পুরো খেয়ে নিয়েছে, রাত্রে কি করে ওর অভ্যেস, ছোটকাল থেকেই অভ্যেস, সাদা ভাতটা খেয়ে নেবে, মাঝখানে যে সেন্টা গরুটা থাকে ও লাস্টে এমনি করেই খাবে, ওটাকে বাঁচিয়ে রাখবে সব খাবে। এর আজকের নেই, ছোটকাল থেকে। আর আমলেট দিলে আমলেট অত খাবে না, বেশি পোস্টটা খুব ভালো লাগে। খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, চাটা ঠান্ডা জল, তুমিও খেয়ে নাও। জিলেপিগুলো লাল লাল একদম, দেখছেন সবটাই এখন গরম গরম হয়ে যাচ্ছে না। হ্যাঁ এক্ষুনি দিল, গরম একদম, রোববার তো। খুব ভালো এনেছে। আজকে আমার আর মেয়ের মধ্যে ঝগড়া হয়ে গেছে। ঝগড়া কেন হয়েছে?
আমি বললাম নাকি আজকে আমি কিছু বানাচ্ছি না, আমার ইচ্ছা হচ্ছে না, বাইরে থেকে আনাবার আমার ইচ্ছা ছিল না। আর তো আমি বললাম কি যা কিছু আমি একটা করে দিচ্ছি, তুই খাবি? তো বলছে না কি না কিছু আনিয়ে দাও, আমি কিছু খাবো না। ওরা আবার যেমন তেমন করে খাবার ইচ্ছা করে না, বাচ্চারা তো কিছু না কিছু চায়। তো বললাম কি তার ছাড় তাহলে। তো বলছে না ছেড়ে দাও তাহলে, আর কিছু বানিয়ে না। ওর জন্য রাগ হয়ে গেছে, সে দেখছে মুখটা পুরো ঝুলিয়ে রেখেছে, রাগ হয়ে গেছে। তারপর আমাকে বলছে কি ফ্রেন্ডশিপ করবি? ফ্রেন্ডশিপ করবি না? তাহলে ফ্রেন্ডশিপ করে নে। ফ্রেন্ডশিপ কেমন করে তোদের হয়ে যাবো? এই যে ফ্রেন্ডশিপ আমাদের হয়ে গেল। ঝগড়া করবে কিন্তু থাকতেও পারবে না, আবার কোনো কথা হবে আবার রেগে যাবে, আবার এসে করবে। বাচ্চাদের মেয়েদের মাদের না এরকমই বন্ডিং থাকে, এরকমই থাকে। আপনারাও সানডেতে কেমন থেকে এনজয় করুন, সেগুলো আপনারাও শেয়ার করবেন, দেখাবেন কী কী করুন। তো ভালোই একটা লাগে এমনি করে সব এক জায়গায় এমনি করে বসে গেলাম, নিয়ে খেয়ালাম, খুব জমিয়ে খুব ভালো লাগে। সব খাবারগুলোই ভালো, দেখুন এই ডালের বড়া এটাও খারাপ করবে না, খাস্তাটাও যে হচ্ছে এটাও ভালো, ছোলা যে কোনো এরকম জিনিস নাকি যেটা খারাপ লাগবে কোনো ইয়ে হবে। এদিকে ঘরের খালি আমি একটা পোস্টটাও বানিয়ে দিলাম, হেলদি হেলদি হয়ে গেল, পেটটাও ভরলো, আর সানডে স্পেশাল বাইরের থেকে একটু জিনিসও আনিয়ে দিলাম। এই জন্য এরকম নাকি যাটা ম্যাগিটা কখনো কখনো খারাপই করে দেয়, কিন্তু এগুলো জিনিস যে মাঝে মাঝে আনলে কোনো খারাপ করে না। फिर जिलेबीটা নিয়ে সেগুলো সব যে এখন সকালে ব্রেকফাস্টটা হয়ে গেল, তারপরে দুপুরে রান্না বান্না সব হবে। আজকে সানডে এই জন্যই আরাম পুরো করি, কারণ এরও ছুটি থাকে, হাজব্যান্ডও থাকে ঘরে থাকে, এই জন্য হড়বড়িয়ে কোনো কাজ করি না। তারপর আরাম করে কাজটা আস্তে আস্তে দেখি দুপুরে কী হয়, এখন হাজব্যান্ড কী বলে, মেয়ে কী বলে, এরা যা বলবে তখনই তাই করবো। এখন গোপালের জন্য কিছু করবো, আজকে সানডে হচ্ছে তো গোপালের জন্য কী করি দেখি। আমার না অভ্যেস হচ্ছে কিছুটা এর থেকে নিয়ে খাওয়া, কিছুটা এর থেকে নিয়ে এরকম করে ক্ষেত্রে এমনি করে আমি খাই, আমার না ভালো লাগে। সবার বোধ হয় অল্প অল্প করে টেস্টে নিয়ে নিয়ে খাই, ভালো লাগে। লঙ্কাগুলো কিন্তু ঝাল আছে, লঙ্কাগুলো ঝাল নেই কিন্তু তখন বেশ ঝাল। আপনাদের সাথে না এইসবগুলো শেয়ার করতে আমার খুব কিন্তু ভালো লাগে, এই যে কী করছি না করছি সব কিছু দেখা। ভালো লাগছে বাবু? ভালো হচ্ছে দিয়েছে না, ঝাল কিন্তু নেই তো, অন্য সময় কিন্তু ছোলাতে ঝাল থাকে না। ভালো লাগছে না গো খেতে? স্বাদ আছে। চার হবে না, না যা শেষ হয়ে গেছে, কাম লাগছে শেষই হয়েছে।
আবার না হলে পরে আবার চাটা ছোলা নিবি নাকি? এখানে আবার নিয়ে নেব। চাটা আমার না খেতে খেতে চা ঠান্ডাই হয়ে যাচ্ছে। ছোলা উনি দিয়ে দিচ্ছে, বেঁচে গেছে, না হলে না ওটা ভাতের সাথে খেয়ে দিয়ে হবে। উনি ছোলা বেঁচে হবে। চাটাই আমার কম হয়ে গেল, চাটাকে মন হলো না, 1 কাপ আরও চা বানাতে হবে। খেয়ে নিই, তারপর না হলে না পরে আবার চাটা খাবো। দোকানটা খুব ফেমাস, কিন্তু সব সময় লোকরা আসতেই থাকে, খুব ভালো দোকান, চলেও না। আর সানডেতে এত ভিড় থাকে দোকানে এ বাবা, নেওয়া মুশকিল হতে হয়। যে যত তাড়াতাড়ি নিতে পারে সে ভালো বানায়ও তো। একদম ছোট লাগায়, ছোট দোকান, কিন্তু ভীষণ এবার তো জল খাবারটা হয়ে গেল, আর কি বাস এই জিলেবিটা বাকি আছে। তো জল খাবার জিলেবি আর এটা বাকি। তো এবার আর কি জল খাবার হওয়ার পরে এবার দুপুরে দেখি কি হয়। আর যা হবে তো আপনারা তো থাকবেই, তো দেখবেই। হ্যাঁ, এই যে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। দুপুরে আমি কি লাঞ্চ করলাম, তাহলে আসুন আমি দেখাচ্ছি আজকে লাঞ্চে কি কি করেছি। ঠিক আছে, এই দেখুন লাঞ্চে এই যে মুগ ডালের খিচুড়ি রান্না করলাম। এই যে এখানে সিদ্ধ মুরগির দেশি ডিম আছে, দেশি মুরগির এখানে ডিম রাখা আছে। তারপর এখানে আলুর চপ, বেগুন ভাজা, একটু সালাদ। এই যে আজকে এই আমার দুপুরের লাঞ্চ হলো। এটা আজকে আমার দুপুরের লাঞ্চ হলো। এর মধ্যে আমি ঘি কিন্তু দিইনি, গরম গরম খিচুড়ি রাখা আছে, এর মধ্যে ঘি না দিলে তো চলবে না, ঘি তো দিতেই হবে, বিনা ঘি দিয়ে তো খিচুড়ি ভালো লাগবে না। তো এই যে আমি ঘিটাও বার করে রেখেছি, এর মধ্যে ঘিটা দিয়ে দিয়েছি। এই যে আজকে দুপুরে এটাই আমার খিচুড়ি। আপনারা ব্রেকফাস্ট দেখলেন, লাঞ্চ দেখলেন, তা আজকে আপনাকে আমার এই ব্লগটা কেমন লেগেছে। যদি ব্লগটা পুরো ভালো লেগেছে তাহলে আপনারা এটা করে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আমি আসছি।